অনলাইন ক্লাসে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। আজকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা থেকে সভ্যতা সংকট নামক প্রবন্ধ থেকে আলোচনা করছি। ডিগ্রি স্তরের ছাত্রছাত্রীবৃন্দ অবশ্যই তাদের জীবনের একটি স্তর পেরিয়ে এসেছে। এখন তারা অনেক অভিজ্ঞ, পড় খেয়ে এতদূর পর্যন্ত এসেছে। আমরা স্বাভাবিকভাবে বলবো জীবনের বাস্তবতা তারা উপলব্ধি করে। সারা বিশ্বের যে অবস্থা, বাংলাদেশের যে প্রেক্ষাপট, শিক্ষাক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের কাছে তাদের দৌড় গড়ায় বিজ্ঞানের যুগে তাদের কাছে যেতে চাই। শিক্ষা তাদের একেবারে কাছে নিয়ে গিয়ে উপস্থাপন করতে চাই। শিক্ষা থেকে যারা দূরে যেন না থাকে, তারা যেন তাদের সময়গুলিকে পাঠ্য বইয়ের সঙ্গে যুক্ত রাখতে পারে, এজন্য আমাদের এই প্রয়াস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো তোমাদের সিলেবাস সম্পর্কে। বাংলা জাতীয় ভাষায় রবীন্দ্রনাথের সভ্যতার সংকট প্রবন্ধটি তোমরা নিশ্চয় পড়েছ। এ বিষয়ে আমরা কিছু আলোচনা রাখতে চাই। আজকের আলোচ্য বিষয় সভ্যতার সংকট, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা নিশ্চয় জেনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মলাভ করেছেন 1861 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেছেন 1941 খ্রিস্টাব্দে। সে সময়টাতে আমরা দেখেছি ভারতবর্ষ শাসন করেছে ইংরেজ। এই ইংরেজ এ দেশে এসেছিল, এই উপমহাদেশে এসেছিল ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা করতে এসে এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলার থেকে বড় হয়েছেন একটি সম্পদশালী ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে, যেখানে অভাব দৈন্যতা তাকে স্পর্শ করেনি। ছোটবেলার থেকেই তিনি বেড়ে উঠেছেন একটি ক্ষমতার দ্বার প্রান্তে যারা উপনীত, ক্ষমতায় যারা এদেশকে, এ জাতিকে পরিচালনা করেছেন, তাদেরকে তিনি প্রত্যক্ষ করেছেন। আর সেই সুবাদে দেশে বিদেশে সফর করতে পেরেছিলেন ছোটবেলার থেকেই। ইংরেজদেরকে তিনি কাছ থেকে দেখেছেন, বিদেশেও গমন করেছেন। ইংরেজদের অর্থাৎ ইংল্যান্ডে তিনি সফর করেছেন, পাশ্চাত্যে বহুবার ঘুরেছেন ফিরেছেন। আর সেদিক থেকে তার আশা ছিল, প্রত্যাশা ছিল ইংরেজদের দ্বারা এ জাতির দৈন্য ঘুচবে, ইংরেজদের মাধ্যমে এ জাতির ভাগ্যের পরিবর্তন আসবে, শিক্ষায় দীক্ষায় তাদের সভ্যতায়, অর্থাৎ ইংরেজ যেন
আমাদের জন্য আশীর্বাদ। রবীন্দ্রনাথের এই ধরনের একটা বিশ্বাস ছিল এই কারণেই যে তিনি তাদেরকে তাদের সংসদ দেখেছেন, তাদের পার্লামেন্ট দেখেছেন তাদের সাহিত্য, দেখেছেন তাদের সভ্যতা। সেই কারণে এই বিশ্বাসটা আরও দৃঢ় ছিল। তার নিজের ভাষায় সভ্যতার সংকট প্রবন্ধে যে বিষয়টি তিনি তুলে ধরেছেন, এভাবে দিনরাত্রি মুখরিত ছিল বার্কের বাগ্মিতায়, মেকেলের ভাষা প্রবাহের তরঙ্গ ভঙ্গে, পলিটিক্সে সর্বমানবের বিজয় ঘোষণায়। এই যে ইংরেজ জাতির তাদের একটা বহুমুখিতা, আর এই কারণেই ইংরেজদের প্রতি তার ভালোবাসা ছিল প্রগাঢ়, একটা মোহ ছিল, আকর্ষণ ছিল। তিনি তার ৮০তম জন্মদিনে এই সভ্যতার সংকট ভাষণটি উপস্থাপন করেছিলেন। সেখানে তিনি তার অতীত জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এই যে ইংরেজদের প্রতি মোহ, ভালোবাসা, শ্রদ্ধা, তাদের প্রতি বিশ্বাস, এটা যেন নস্যাৎ হয়ে গিয়েছিল। তিনি কল্পনাও করতে পারেননি যে জাতির কাছে এত বড় আশা, বিশ্বাস, এটা নস্যাৎ হয়ে যায়। তিনি তার প্রবন্ধে উপস্থাপন করেছেন তার কাছে, ইংরেজ জাতির কাছে যে প্রত্যাশা, এ জাতি বড় হবে, এ জাতি উন্নত হবে, কিন্তু দীর্ঘ শাসনের পরও ইংরেজরা কি করেছে? ইংরেজরা এ জাতিকে ভাগাভাগি করেছে, শাসন করেছে। ল অ্যান্ড অর্ডার, বিধি এবং ব্যবস্থা প্রণয়ন করে এ জাতিকে শাসন করেছে। তিনি বিভিন্ন দেশে প্রত্যক্ষ করেছেন, চোখের সামনে চীন এগিয়ে যাচ্ছে তাদের যন্ত্র সভ্যতার মাধ্যমে, জাপান এগিয়ে গেছে, রাশিয়া এগিয়ে গেছে, আফগানিস্তান এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের এই দীনতা কেন? এর মূল কারণ হচ্ছে এ ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান তাদেরকে দ্বিখণ্ডিত করেছে, তাদেরকে যন্ত্র সভ্যতার যে এগিয়ে চলার নীতি, তা থেকে বঞ্চিত করেছে। ইংরেজরা দূরে রেখেছে আমাদেরকে। কিন্তু একসময় কি ছিল? একসময় ছিল মানব মৈত্রীর বিশুদ্ধ পরিচয় দেখেছি ইংরেজ চরিত্রে, তাই আন্তরিক শ্রদ্ধা নিয়ে ইংরেজকে হৃদয়ের উচ্চাসনে বসিয়েছিলাম। তখনও সাম্রাজ্য মদমত্ততার তাদের স্বভাবের দাক্ষিণ্য কলুষিত হয়নি। অর্থাৎ পূর্বে এরকম একটা শ্রদ্ধাবোধ ছিল। এক পর্যায়ে লেখকের বিশ্বাস ভঙ্গ হয়েছে। এ জাতির মাঝে দারিদ্র মোচন হয়নি, এ জাতিকে উন্নত শিখরে আরোহণ করতে পারেননি, এ জাতিকে তারা মানবতার স্বাদ আস্বাদন করতে শেখাননি। তারা মানব পীড়ন করেছে, জর্জরিত করেছে জাতিকে। তারা তাদের নখ বিস্তার করেছে।
এমন সময় দেখা গেল রবীন্দ্রনাথের ভাষায় সমস্ত ইউরোপে বর্বরতা কীরকম নখদন্ত বিকাশ করে বিভীষিকা বিস্তার করতে উদ্যত। এই মানব পীড়নের মহামারী পাশ্চাত্য সভ্যতার মজ্জার ভিতর থেকে জাগ্রত হয়ে উঠে আস মানবতার অপমানে দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বাতাস কলুষিত করে দিয়েছে। আমাদের হতভাগ্য নিঃসহায় নিরন্ধ অকিঞ্চনতার মধ্যে আমরা কি তার কোনো আভাস পাইনি? রবীন্দ্রনাথ ইংরেজ থেকে মুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতবর্ষকে তারা চিরদিন এভাবে পরাধীন করে রাখতে পারবে না। তারা মানবতাকে কলঙ্কিত করেছে। এ জাতিকে সভ্যতার নামে তারা সভ্যতার যে কলঙ্ক লেপন করেছে তার থেকে তিনি পরিত্রাণ কামনা করেছেন। ৮০তম জন্মদিনে তিনি ইংরেজ থেকে মুক্ত কামনা করেছেন এ জাতির জন্য। কারণ এই ইংরেজরা এই ভারতবর্ষকে কখনো মুক্তি দিবে না, কিন্তু একজন ত্রাণকর্তার প্রয়োজন, একজন পরিত্রাণকর্তার প্রয়োজন, এভাবে আশাবাদ ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, আজ আশা করে থাকব পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। অপেক্ষা করে থাকব সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে এসে শোনাবে এ পূর্ব দিগন্ত থেকেই। অর্থাৎ রবীন্দ্রনাথ আশ্বাসবাণী শোনাচ্ছেন, বিশ্বাস করছেন এ জাতির মধ্যে কেউ না কেউ জন্ম নেবে, কেউ না কেউ মুক্তির বাণী শোনাবে, ইংরেজ থেকে পরিত্রাণের পথ তৈরি করবে জাতির জন্য। আর সেজন্যই তিনি এই প্রবন্ধের উপসংহারে এভাবে বলেছেন, আজ পারের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্ন স্তূপে। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। রবীন্দ্রনাথ ঠাকুর অতীতের কথা, অতীতের ইতিহাস কি দেখে এসেছেন, কি নিয়ে এসেছেন সেটা বড় কথা নয়। তিনি মনে করছেন নতুনের যাত্রাপথ তৈরি হয়েছে, নতুনের যাত্রাপথ তৈরি হবে, এ জাতির মুক্তি আসবেই, এটা তার দৃঢ় বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুর এ জাতির মুক্তি কামনা করেছেন, ইংরেজ থেকে মুক্ত হতে চেয়েছেন। সভ্যতার সংকট, সভ্যতা যেখানে তৈরি হওয়ার কথা ছিল, এ জাতির মুক্ত মনা হওয়ার কথা ছিল, এ জাতির ভাগ্যের পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু ইংরেজরা এ জাতিকে মুক্তি দিতে পারেনি। ইংরেজরা এ জাতিকে আশার বাণী শোনাতে পারেনি। তারা এ জাতিকে বন্দি দশায় নিমজ্জিত করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন পরিত্রাণ আসবে। মাত্র ৬ বছরের পরেই এ জাতির মুক্তি এসেছে, এ জাতির পরিবর্তন এসেছে। তার বাণী সত্যিই প্রতিফলিত হয়েছে সভ্যতার সংকট প্রবন্ধে। রবীন্দ্রনাথ সভ্যতার ধ্বজাধারীরা সভ্যতার সংকট তৈরি করেছে এ কথাটি বলেছেন। পরিশেষে তার আশাবাদ সত্যিকার অর্থে বাস্তবে রূপ নিয়েছে।
ধন্যবাদ সকলকে।